আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর আজকে প্রকাশিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এসএসসি দাখিল ২৬-এর বোর্ড পরীক্ষার ফলাফল। এসএফ ম্যাথুরের পক্ষ থেকে সকল ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীর জন্য অন্তরস্থল থেকে দোয়া এবং শুভকামনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আকাঙ্ক্ষা অনুযায়ী, চাহিদা অনুযায়ী রেজাল্ট পাওয়ার তৌফিক দান করুক, আমিন। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি ছিলেন তাদের জন্য অন্তরের গভীর থেকে দোয়া থাকলো, আল্লাহ যেন আমার প্রিয় ভাই বোনদেরকে তাদের চাহিদা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী, স্বপ্ন অনুযায়ী সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার তৌফিক দান করে, আমিন। এবং যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি ছিলেন না কিন্তু আমাদের সাজেশন ফলো করেছেন, আমাদের ভিডিও দেখেছেন, আমাদের ক্লাস দেখেছেন, তাদের জন্যও দোয়া থাকলো। সর্বোপরি এসএসসি দাখিল ২৬-এর সকল শিক্ষার্থীর জন্য দোয়া থাকলো, আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রেজাল্ট দেখার পদ্ধতি। রেজাল্ট দেখার সবচাইতে ইজিয়েস্ট দুইটা পদ্ধতি আছে, এক ম্যানুয়াল, আরেকটা সরাসরি ওয়েবসাইট থেকে। ম্যানুয়ালটা হচ্ছে আপনার যে মেসেজ অপশন আছে সেখান থেকে সরাসরি এসএমএস এর মাধ্যমে, এটাও আমি দেখাবো, এবং ওয়েবসাইট থেকে সরাসরি কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন সেটাও আমি দেখাবো। আগে আমরা দেখব ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার পদ্ধতি কি, বা আমরা কোন নিয়মটা ফলো করব, কোন সিস্টেমটা ফলো করে আমরা ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখব। শুরুতে আমি একটা ওয়েব ব্রাউজারে যাব। আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাব। আমি গেলাম গুগল ক্রোমে। এখানে আমি সার্চ করব হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট। এডুকেশন বোর্ড রেজাল্ট আমি সার্চ করলাম। ক্লিক করার পরে একেবারে উপরের দিকেই এডুকেশন বোর্ড রেজাল্ট যে সরকারি যে ওয়েবসাইটটা আছে এটা চলে এসেছে। আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। আজকে কিন্তু স্মুথলি এখানে প্রবেশ করা গেছে, কিন্তু কালকে ট্রাফিক এত বেশি হবে এখানে ঢুকবেই না। তবে এর মানে এই না যে ঢুকবে না, ঢুকবে, কিন্তু অনেক কষ্ট হবে। যাদের নেট ভালো থাকবে, ঠিক আছে, স্পিড ভালো থাকবে, তাদের ঢোকার পসিবিলিটি অনেক বেশি। তবে অনেক আপনার আমার মতো সকল টিচাররা, সকল স্টুডেন্টরা এখানে প্রবেশ করতে চাইবে বিধায় অনেক বেশি ট্রাফিক হবে বিধায় এখানে জ্যাম থাকবে। ওয়েবসাইট খুব একটা কাজ করবে না, আপনি ঢুকতে পারবেন না, তারপরেও চেষ্টা করবেন। তো সিস্টেমটা কেমন, আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি এখানে বলছে নেম অফ বোর্ড। কি বলছে? নেম অফ বোর্ড। তাহলে এখানে বোর্ডের নাম আমরা দিব। এখানে ক্লিক করার পরে কয়েকটা বোর্ড আসবে, আমাকে সিলেক্ট করতে বলবে। যেমন বরিশাল, চিটাগাং, কুমিল্লা এরকম আছে। আমি একটু উপরের দিকে স্ক্রল করলে পেয়ে যাচ্ছি মাদ্রাসা বোর্ড। ক্লিক করলাম মাদ্রাসা বোর্ড। এবার কি বলছে? নেম অফ এক্সামিনেশন, মানে পরীক্ষার নাম। এখানে আমি ক্লিক করি। বিভিন্ন রকম পরীক্ষা, জেডিসি, জেএসসি, ঠিক আছে, আমার হচ্ছে এসএসসি দাখিল, ঠিক আছে, এবং সমমানের পরীক্ষা। আমি এটা ক্লিক করলাম। এরপরে কি বলছে? ইয়ার অফ এক্সামিনেশন। ইয়ার অফ এক্সামিনেশন এখানে আমি ২৬ ক্লিক করব, যেহেতু এখনও রেজাল্ট আসেনি। আপনারা যখন করবেন তখন ২৬ ক্লিক করবেন। আমি এখানে ২৫ ক্লিক করলাম। এবার বলছে টাইপ অফ রেজাল্ট, কী ধরনের রেজাল্ট। আমি এখানে ক্লিক করলাম। আমার আছে ইন্ডিভিজুয়াল, মানে নিজের রেজাল্ট, ইন্ডিভিজুয়াল, নিজস্ব রেজাল্ট, ঠিক আছে। আমি ক্লিক করলাম। করার পরে আরও কয়েকটা অপশন চালু হয়েছে, যেমন রোল নাম্বার অফ এক্সামিনি, মানে পরীক্ষার্থীর রোল নাম্বার। এখানে ক্লিক করার পরে আমার রোল নাম্বার দিতে হবে। এটা র্যান্ডম রোল নাম্বার দিলাম 44, ঠিক আছে। এই একদম ফলস আর কি, আমি এমনিতে একটা র্যান্ডম নাম্বার দিলাম, এবং রেজিস্ট্রেশন আমি দিলাম 11, 18, 22, এই একটা রেজিস্ট্রেশন দিলাম। তাহলে আপনি কি করবেন? এখানে আপনার রোল নাম্বার দিবেন, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এবার কি বলছে? এই ক্যাপচাটা পূরণ করতে হবে। কি আছে ভালো করে খেয়াল করবেন, একটু মানে আবসা আবসা আছে, সরাসরি ক্লিয়ার করা নাই। আপনি যে রবট না, এইটা আসলে জাস্টিফাই করার জন্য ক্যাপচাগুলো দেওয়া হয়। এখানে আছে 6801। আমি এখানে লিখবো কি 6, এটা ঠিক করে পূরণ করতে হবে 801। এখানে ক্যাপচা না দিয়ে কিন্তু যোগ বিয়োগ দিতে পারে, আপনারা দেখলেই বুঝবেন। সব কিছু কমপ্লিট। আমি এখানে ভিউ রেজাল্ট ক্লিক করলে আমার রেজাল্টটা চলে আসবে। যেহেতু আমি একটা এমনিতে একটা সংখ্যা নিয়েছি, এমনিতে একটা রোল নাম্বার নিয়েছি, রেজাল্টটা আসবে না। এই হলো অনলাইনে রেজাল্ট দেখার সিস্টেম, ঠিক আছে। এবার চলেন ম্যানুয়ালটা দেখি। ম্যানুয়ালটার জন্য আপনি কি করবেন? ম্যানুয়াল রেজাল্ট দেখার জন্য আপনি আপনার এসএমএস অপশনে যাবেন, আপনার ফোনের এসএমএস বক্সে যাবেন। যাওয়ার পরে কি করবেন দেখেন, এসএসসি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল জানতে টাইপ করুন। এখানে তিনটা সিস্টেম আছে। প্রথমটা হচ্ছে স্কুলের জন্য, মানে এসএসসির জন্য, এরপরেরটা হচ্ছে মাদ্রাসার জন্য, আর লাস্টেরটা হচ্ছে কারিগরি বোর্ডের জন্য। যারা যেটা তারা সেটা ফলো করবেন। যদি আপনি স্কুল হন তাহলে আপনার মেসেজ অপশনে যাবেন, আপনার ফোনে মেসেজ যে সফটওয়্যার আছে বা অপশন আছে সেখানে যাবেন। যাওয়ার পরে মেসেজ টাইপ করবেন, মেসেজ সেন্ড করার জন্য টাইপ করবেন। কি টাইপ করবেন? আপনি লিখবেন এসএসসি, স্পেস দিবেন, মানে ফাঁকা জায়গা রাখবেন। বোর্ড নাম, এখানে আছে বোর্ড, আপনি বোর্ডের নাম দিবেন। ঢাকা হলে ঢাকা, দিনাজপুর হলে দিনাজপুর, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, কুমিল্লা হলে কুমিল্লা, ঠিক আছে। তাহলে এসএসসি স্পেস মানে ফাঁকা জায়গা, বোর্ডের নাম, ঠিক আছে। এরপরে স্পেস, তারপর রোল নাম্বার, আপনার রোল নাম্বারটা এখানে বসাবেন। তারপরে ফাঁকা জায়গা রেখে আপনি কি দিবেন? ইয়ার, মানে 2026।
এ হলো হাই স্কুলেরটা। এবার আসেন মাদ্রাসা। এসএসসি স্পেস মানে ফাঁকা জায়গা, একটা স্পেস দিবেন, তারপরে মাড মানে মাদ্রাসা বোর্ড। তাহলে এসএসসি স্পেস মাদ স্পেস রোল নাম্বার স্পেস 2026 মানে বছর, কোন বছরে পরীক্ষা দিবেন। আর যারা কারিগরি তারা এইটা ফলো করবেন। এই যে মেসেজ, যার যেটা, স্কুল হলে এইটা, মাদ্রাসা হলে এটা, কারিগরি হলে এইটা লেখার পরে সেন্ড করবেন কোন নাম্বারে সেটা আমি এখানে বসিয়ে দেবো এডিট করে। ওই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। আপনার যখন ওয়েবসাইট ড্যাম থাকবে, খুব বেশি ট্রাফিক থাকবে, যখন ওয়েবসাইট ঘুরবে, কাজ করবে না, তখন সহজেই কিন্তু এই SMS এর মাধ্যমে আপনি খুব সহজেই রেজাল্টটা পাবেন। যখন ওয়েবসাইট কাজ করবে না, তখন রেজাল্ট পাওয়ার সবচেয়ে দ্রুততম উপায় হচ্ছে মেসেজের মাধ্যমে। খুব দ্রুত 2 মিনিটের মধ্যে রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, সবার জন্য দোয়া থাকলো, সবাই তার চাহিদা মতো, তার আকাঙ্ক্ষা মতো রেজাল্ট পাক, এই দোয়া আল্লাহর কাছে করছি। সবাই তার শিক্ষকদের, তার পিতামাতার, তার সমাজের, তার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করুক। সবার জন্য দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।